একদিন দুপুরে আকলিমা ও তার মা বাড়ির বারান্দায় বসেছিল। আকলিমার মা তার মাথায় বিনি পাকিয়ে দিচ্ছে। এমন সময় তান্ত্রিক মতো দেখতে জোয়ান জওয়ান একটা ছেলে তাদেরই বাড়ির দিকে আসছিল। লোকটির চোখগুলো অস্বাভাবিকভাবে বড় ছিল, দেখতে খুবই ভয়ঙ্কর। লোকটি তাদের বাড়িতে প্রবেশ করা মাত্রই তাদের গৃহপালিত পশু পাখিগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি শুরু করলো, যেন ভয়ঙ্কর কিছু তাদেরকে তাড়া করছে। সেই ভয়ে তারা এমনটা করছে। তবে লোকটি এসে নরম সুরেই বলে উঠল, আমাকে কিছু ভিজিয়ে দেয় মা, আজ অনেক দিন হয়ে গেল কিছু খাইনি, কিছু ভিজিয়ে দেয় মা, দে। মরি হায়, জুয়ান জান ছেলে ভিক্ষা করে খাও, লজ্জা করে না? এখানে কোনো ভিক্ষা হবে না, যাও এখান থেকে, যাও বলছি। আকলিমার মা নিষেধ করার সত্ত্বেও লোকটি আবার বলে উঠল, দে মা, কোথা ভিক্ষা দে, অনেক দিন হলো কিছু খাই না, দে। ভিক্ষুকের এমন বাড়াবাড়ি দেখে আকলিমার বাবা বাবুল সাহেব ঘর থেকে বেরিয়ে এসে রাগী গলায় বললেন, এই মিয়া, তোমাকে চলে যেতে বলছে না? যাচ্ছ না কেন? যাও, ভাগো এখান থেকে। সেই ভয়ঙ্কর দেখতে লোকটি আর বেশি কিছু বলল না। বাবার দিকে একবার তাকিয়ে সে চলে যেতে লাগলো। সেই লোকটি চলে যাওয়ার সময় সবাই খেয়াল করে দেখল, এই ভর দুপুর লোকটির পায়ের নিচে কোনো ছায়া নেই। তা দেখে আকলিমার পরিবারের সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিছুক্ষণ বাদে তারা লোকটিকে ডাকতে শুরু করলো, এই যে শুনুন, আপনার কি লাগবে নিয়ে যান, আসুন না। কিন্তু লোকটি আর কোনো কথা শুনল না, সে চলে গেল। সেই দিনের পর থেকে তারা সবাই বেশ কিছুদিন খুবই আতঙ্কে ছিল। তাদের ভয় ছিল কখন না জানি কোন দিক থেকে কোন বিপদ তাদের উপর ধেয়ে আসে। সেই দিনের বিষয়টা তাদেরকে খুবই ভীত করে তোলে। তবে সময়ের সাথে সাথে তাদের মন থেকে সেই ভয়টা চলে যায়, আবারও তারা স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করে। সময় তখন প্রায় মধ্যরাত, চারদিকে নিস্তব্ধ। সারা গ্রামের মানুষ ঘুমোচ্ছে। গ্রামের মানুষরা সাধারণত সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে রাতে একটু স্বস্তিতে ঘুমায়। ঠিক সেই সময় আকলিমার বাবার ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি বাহিরে এসে বাড়ির উঠানে পায়চারি করতে থাকেন। রাতে ঘুম না আসলে যা হয় আর কি। ঠিক এমন সময় কেউ একজন ওনার মুখের মধ্যে টর্চ লাইটের আলো ফেললেন। উনি একটু বিরক্ত হয়ে বললেন, কে কে ওখানে? কিন্তু কেউ কোনো সাড়া দিল না। অনবরত লাইট টিপে যাচ্ছে। তারপর উনি আবার বিরক্ত হয়ে বললেন, কি হে ভাই, কথা বলছো না কেন? এবার কেউ লাইট টিপে? লাইট বন্ধ করো। কিন্তু কোনো সাড়া নেই। কারোর কোনো সাড়া না পেয়ে তিনি রেগে গিয়ে সে আলোটিকে অনুসরণ করে চলতে লাগলেন। আলোটি বাগানের দিক থেকে আসছিল। তিনি সেদিকেই যাচ্ছেন আর মনে মনে বলছেন, বেটাকে পাই আজ একবার মজা দেখিয়ে দেব, কীভাবে লাইট টিপতে হয় তা শিখিয়ে দেবো আজকে একবারে। এই বলে তিনি সেই লোকটিকে বাগানের চারপাশে খুঁজতে লাগলেন। তার বেশ কিছুক্ষণ পরে আকলিমার বাবা বাড়িতে ফিরে এলেন। তবে এবার ওনাকে একটু অন্যরকমই লাগছিল। শরীরটা যেন খুবই ক্লান্ত লাগছিল, যেন হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। কষ্টে মষ্টে উনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ওনার হাঁকডাক শুনে আকলিমার বোন তাসলিমা ও তার মা আগেই ঘুম থেকে জেগে গিয়েছিল। তিনি আস্তে আস্তে ঘরে প্রবেশ করে খাটের একটা কোণে এসে বসলেন আর বলতে লাগলেন, সে আমাদের কাউকে ছাড়বে না। আমি তার শরীরে মরা মানুষের গন্ধ পেয়েছি, ছাড়বে না কাউকে। সেদিন থেকে আকলিমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।
অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু উনি আর সুস্থ হয়ে ওঠেননি। বেশ কিছুদিন পর আকলিমা ও তাসলিমা তাদের বাড়ির পাশে একটি গর্ত করে গাছ লাগানোর জন্য, কিন্তু সেখানে তারা যা দেখতে পায় তা দেখে তাদের দুজনের চোখই কপালে উঠে যায়। সেই গর্তটির মধ্যে তারা দুজনে একটি পুতুল দেখতে পায়, যে পুতুলটি বিভিন্ন জায়গায় সুই বসানো ছিল। তারা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানে, বিভিন্ন গল্প থেকে শুনেছে। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা নাকি ঠিক এরকমই পুতুলের গায়ে সুই ফুটে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এরপর তারা আর দেরি করল না, তারা হন্তদন্ত হয়ে গ্রামের বড় হুজুর বাকি বাবার কাছে হাঁটা শুরু করলেন। বাকি বাবা নাকি তন্ত্রমন্ত্র সম্পর্কে, জাদুটোনা সম্পর্কে অনেক কিছুই জানেন তিনি। লোকে নাকি তাই বলে, কাউকে জিনে ধরলে, কারো কোনো প্রকার সমস্যা হলে তারা সবাই বাকি বাবার কাছে যান সেই সমস্যার সমাধানের জন্য। তাই তারা সেই বাকি বাবার উদ্দেশ্যেই রওনা হলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বাকি বাবার মাদ্রাসার কাছে এসে উপস্থিত হলেন। অতঃপর বাকি বাবার কাছে গিয়ে সেই পুতুলটি দেখিয়ে বললেন, বাবা দেখেন তো, ওই পুতুলটা আমাদের বাড়ির আঙ্গিনায় পেয়েছি, এই সম্পর্কে কিছু জানেন কি না? হায় আল্লাহ, এ আমি কি দেখছি? এ যে কোনো মানুষের কাজ না। এই ধরনের জাদুটুকু একমাত্র জিনেরাই করে থাকে, আর তারা যাকে করে তাকে কখনো ছাড়ে না। বাবা বাবা, আপনি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। এই জাদুটা নিশ্চয়ই আমার বাবাকে করা হয়েছে। আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ। আমাকে ক্ষমা কর মা, এই জাদু নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। যে জিন এই জাদু করছে একমাত্র সেই পারবে তা নষ্ট করতে, আর আমি শুধু তাকে হাজির করতে পারবো, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আপনি ওকে ডাকুন, আমি তার কাছে অনুনয় বিনয় করব। যে করে হোক আমার বাবাকে সুস্থ করে তুলতে হবে। ঠিক আছে মা, তাহলে আমি তাকে হাজির করার ব্যবস্থা করছি। তবে তোমাদের মধ্যে একজনকে বাহিরে চলে যেতে হবে, ওরা বেশি মানুষ পছন্দ করে না। একজন বাহিরে অপেক্ষা করো। বাকি বাবার নির্দেশ শুনে তাসলিমা আকলিমাকে বাহিরে গিয়ে অপেক্ষা করতে বলল। আকলিমা বাহিরে চলে যায়। আকলিমা বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এবার বেশ কিছুক্ষণ কেটে যায়, সে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পর বাকি বাবা ও তাসলিমা বাহিরে বেরিয়ে আসে। তাসলিমার মুখে খুবই হাসি ছিল। সে আনন্দে আকলিমাকে বলতে থাকে, জানিস বোন, জিনটা না আমাদের কথা মেনে নিয়েছে। সে বাবার উপর করা কালো জাদুটা নষ্ট করে দিয়েছে। বাকি বাবা চিন্তিতভাবে বললেন, দেখ মা, এত খুশি হস না। এইসব জিনেরা যাদেরকে একবার জাদু করে সেই জাদু আর তুলে নেয় না, তার মধ্যে নিশ্চয় কোনো একটা কারণ আছে। বাবা আপনি কোনো চিন্তা করেন না, যা বিপদ ছিল তা তো কেটেই গিয়েছে। আমরা এখন আসি বাবা, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আকলিমা ও তাসলিমা আনন্দের সাথে বাড়ির দিকে রওনা দিল। আর বাকি বাবা চিন্তিত হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারা দু বোন বাকি বাবার মাদ্রাসা থেকে বেরিয়ে খুব দ্রুত বাড়ির দিকে হাঁটা লাগালো। তারা মনে মনে খুব শুকরিয়া জানাচ্ছিল আল্লাহর কাছে। এভাবেই তারা পুরো রাস্তা হাঁটতে লাগলো। তারা বাড়ির কাছাকাছি যেতেই তাদের মা তাদেরকে দেখে তাদের কাছে দৌড়ে ছুটে গেল। জানিস মা, তোদের বাবা না অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছে। কীভাবে হলো, কী করে হলো, কিচ্ছু বুঝতে পারছি না। আয় আয় ঘরে আয়, তোর বাবাকে দেখবি। এরপর তারা ঘরের দিকে হাঁটা লাগালো। তবে ভয়ের কারণ তখনই ঘটল যখন তাসলিমা বাড়ির ভিতরে পা রাখলো। বাড়ির পশু পাখি হাঁস মুরগিগুলো আবারও সেদিনের মতো অস্বাভাবিকভাবে চিল্লাচিল্লি শুরু করে দিল। তা দেখে আকলিমা বলে উঠল, আপু আপু,
আমি যা ভাবছি তুই কি তা ভাবছিস? কিন্তু সেদিনের লোকটাকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আছে আছে, সে আমাদের আশেপাশেই আছে। আমরা তাকে দেখতে না পারলেও আমি তাকে অনুভব করতে পারছি।